গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল টু আ নিউ ব্লগ। আজকে সকাল থেকে ভিডিও করা হয়নি, আর গতকালের ভিডিওটাও আপলোড করতে আজকে অনেকটাই লেট হয়ে গেছে। তো এখন আমি রেডি হয়ে যাচ্ছি একটু ডক্টরের কাছে। উর্ভিনকে একটু ডক্টরের কাছে নিয়ে যাব। ওর ঠান্ডাটা প্রচণ্ড পরিমাণে লেগেছে, প্রচণ্ড কাশি হচ্ছে আর ঘর 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 করছে প্রচণ্ড, ভিতরে কফ আছে। যে ডক্টরকে আমরা দেখাই, পেডিয়াট্রিক যে ডক্টর আছেন ওনাকে দেখাই, উনি বলেছিলেন যে ওর প্রচণ্ড পরিমাণে ঠান্ডা লেগেছে, কিন্তু কোনো ওষুধ দেওয়া যাবে না, আর অ্যান্টিবায়োটিক ডক্টর স্টার্ট করতে চাইছেন না। ডক্টর বলেছিলেন ঘামের জন্য ওর এই ঠান্ডাটা লাগছে, তো ঘামটা কেটে গেলে মানে গরমটা একটুখানি ঠিকঠাক হয়ে গেলে, গরমটা কমে গেলে ওর এই ঠান্ডা লাগাটাও চলে যাবে। তো সবই ঠিক ছিল, কিন্তু এখন দেখছি যে খুবই ঘরঘর করছে, একটু ওষুধ না দিলে চলবে না। তো অ্যালোপ্যাথিক ওষুধ তো দিচ্ছিলাম, অ্যালোপ্যাথিক ওষুধটা তো একটুখানি ভয়ই লাগে এত ছোটো বাচ্চাকে। অ্যালোপ্যাথিক ওষুধ ডক্টর যা বলেছিলেন, ডক্টর যেহেতু এখন কোনো ওষুধ দেননি অ্যালোপ্যাথিক, তো সেই জন্য আমরা একটু হোমিওপ্যাথিক দেখছি। তো আজকে একটা হোমিওপ্যাথিক ডক্টরের কাছে নিয়ে যাব। এই হোমিওপ্যাথিক ডক্টরের কাছে উর্বিনের বাবাও যেত ছোটোবেলাতে, মা উর্বিনের বাবাকেও দেখাতো, কোস্তবকেও নিয়ে যেত ওখানে। তো সেই জন্য অনেক পুরোনো দিনের ডক্টর, অনেক ভালো ডক্টর, অনেক অভিজ্ঞ ডক্টর, তো ওই জন্য ওনার কাছেই নিয়ে যাচ্ছি। তো এখন ঘড়িতে বাজছে দুপুর 2টো, আমাদের এখনও খাওয়া দাওয়া হয়নি। আমি স্নান সেরে ব্রেকফাস্টটা অনেক লেট করে করেছি, তো এখন আমার পক্ষে খাওয়া সম্ভব নয়, আর মায়ের পক্ষেও সম্ভব নয়, কারণ আমি মা দুজনেই ব্রেকফাস্টটা অনেকটা লেট করে করেছি। তো সেই কারণে আমরা এখন উর্বিনকে নিয়ে যাচ্ছি। প্রথমে ওখানে গিয়ে আগে নামটা লেখাতে হবে, নামটা লিখিয়ে তারপর ডক্টর ডাকবেন, তখন দেখাতে হবে। জানি না এখন কতক্ষণ লাগবে। এখন বেরোচ্ছি, কৌস্তবের আজকে প্রচণ্ড কাজ ছিল, সেই জন্য ও নামটা লিখিয়ে দিয়ে আসতে পারেনি, আমাকেই যেতে হবে নামটা লেখাতে, মানে আমাকে আর মাকে। তো আমরা একবারেই বেরিয়ে যাচ্ছি, ওখানে দাঁড়িয়ে থাকবো এবং দেখিয়ে পরে একবারে ঘর আসবো। বাবার, মামার আর কৌস্তবের খাবার মা রেডি করে দিয়ে যাচ্ছে টেবিলে, ওরা এসে এসে খেয়ে নেবে, আর আমরা এদিকে বেরিয়ে যাব, আমরা এসে পরে লাঞ্চ করব। আর উর্ভিনকে লাঞ্চ একদম করিয়ে দিয়েছি, উর্ভিনকে লাঞ্চ করিয়েই নিয়ে যাচ্ছি। আজকে ও ভাতটা এক ফোঁটাও খায়নি, 2 চামচ কোনো রকমে খেয়েছে, বাকিটা আর খেলোই না। তো খুব একটা জোর জবরদস্তি করলাম না, কারণ খুব একটা জোর জবরদস্তি করলে খাবে তো নাই, বরঞ্চ আরও কান্নাকাটি করবে। তো সেই জন্য ওকে অতটা জোর করলাম না, পরে এসে স্যারেলাক খাইয়ে দেবো বিকেলবেলাতে। আমার সজোর পুতুলটা, আমার বাবু সোনাটা, আমার সন্টু বাবাটা, আমার বেটু চাঁদটা, আমার শেকড় পেকড়টা, আমার সন্তি বুড়াটা, আমার দুপুর দুপুরটা, এটা আমার দুপুর দুপুর, আমার সোনা বাবা কই গো। এত চুল, আমি কাজলের টিপটা কোথায় দিয়েছি দেখতেই পাচ্ছি না। আমার সোনা বাবাটা, আমার শেকড় পেটরটা, আমার সন্ধি মানিটা, এটা শেকড় পেটরটা, এটা শেকড় পেটরটা, এটা সন্ধি মানিটা, আমার সোনা বাবাটা, আমার বেটি জানটা, ছোকর বকরটা, ছোকর বকরটা, এটা আমার ছোকর বকর, তুমি আমার ছোকর বকর। হয়ে গেল, আমরা রেডি হয়ে গেছি নাকি? আমার সোনা বাবা, আমি সোনা বাবা, আমি ছোটর পুতুল, আমার ছোটর পুতুল। হ্যাঁ, ওই ছোটর পুতুল আয়নাটা দেখে না, তোমার ভালো লাগছে? ভালো লাগছে দেখতে? হ্যাঁ, বিউটিফুল আছে, বিউটিফুল, হ্যান্ডসাম, হ্যান্ডসাম লাগছে, হ্যান্ডসাম। শো, এখানে শো। আমরা চলে এসেছি ডক্টরের এখানে। তো এখানে অনেকই ভিড়, আমাদের 27-এর নাম আছে, আর এখন চলছে 6 মাত্র। এখানে বসারও একটু জায়গা নেই, সবাই সবাইকার দুয়ারে বসে আছে, দুয়ারে বসে অপেক্ষা করছে, জানি না কতক্ষণ অপেক্ষা করতে হবে। তো সবাই এখানে বলছে চলে যেতে,
নামটা লিখিয়ে দিয়েছি যেহেতু। তো উর্মিনের বাবাকে ডেকে নিলাম, ডেকে নিয়ে এবারে আমি আর উর্মিন বাড়ি চলে যাচ্ছি। আমি গিয়ে খাওয়া দাওয়া করবো, তারপরে উর্মিনের বাবা ওর মাকে নিয়ে যাবে। আমরা আবার বেরিয়ে পড়েছি। এখন ঘুরতে পারছে বিকেল 5টা। উর্মিনকে নিয়ে আমি আর মা বেরিয়ে পড়েছি। আবার আমরা ওখানে যাচ্ছি। ওখানে গিয়ে এখন মোটামুটি হয়ে যাবে অনেকটাই, জানি না আরও কতক্ষণ বসতে হবে, যে দেখি। তো টোটো পেয়ে গেছি, বাড়ির সামনে থেকেই টোটো পেয়ে গেছি। আমরা দুজন যাচ্ছি, যে ভূতকু আমাদের সাথে যাচ্ছে। ভূতকু কান ধরে রেখেছে যে আর কোনোদিন যাবো না, অনেক কষ্ট, আর কোনোদিন যাবো না তো এখানে ডাক্তার দেখাতে। তো ভাইয়ের কোলে করে যাচ্ছে, আর দেখি এখন কতক্ষণ দাঁড়াতে হয়। এই আমাদের ডক্টর দেখানো হলো, সেই 5টার সময় এসছি, এখন বাজে সন্ধ্যে 7টা। আমরা এই ঘরে যাচ্ছি। 2টো পেশেন্ট ছিল, তাতেই এত টাইম লেগে গেল। তো ডক্টরকে দেখানো হলো, ডক্টর বললেন যে ঠান্ডা লেগেছে, একটা ওষুধ দিলেন। আর এমনি কোনো ভয়ের কিছু নেই, এমনি ঠিকই আছে। আর ওষুধ দিতে হবে 4বার করে, 2 ফোঁটা করে জলের সাথে মিশিয়ে। তো দেখি ওষুধটা কন্টিনিউ করি, দেখি কেমন থাকে।